মসজিদে আসবেন, আসবেন তো? কখন থেকে কখন আসবেন সেটাও আসছে। সূরা বনী ইসরাঈল أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি সালাত নামাজ কায়েম করো লিদুলুকিশ শামস সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত সকালের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন। কিসের কোরআন? ফজরের কোরআন। যে ফজরে উঠলো না সে কোরআন পেল না। আল্লাহ দুইবার বলেছেন ফজরের কোরআন। কিসের কোরআন? ফজরের কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লম্বা করতেন ফজরের নামাজ। কখনো কখনো 50 আয়াত, কখনো 60 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 140 আয়াত পর্যন্ত দুই রাকাতে পড়তেন। আর এই জন্য সুন্নতটা খুব শর্ট পড়তেন। কারণ ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর, বুখারীতে হাদিস এসেছে তিনি ফজরের আগে সংক্ষিপ্ত দুই রাকাত নামাজ পড়তেন। তো মাঝে মধ্যে এত সংক্ষিপ্ত হতো, মা এসে জিজ্ঞেস করতেন সূরা কেরাত পড়ছো না? এমনি স্বামী স্ত্রীর মধ্যে কত গভীর সম্পর্ক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নান্দনিক ছিলেন, জোবিয়াল, খুব ফ্রেন্ডলি, মানুষকে ভালোবাসতেন, অপরিসীম, রাহমাতাল লিল আলামিন। ওনাকে দেখলেই মানুষ তার প্রেমে পড়ে যেত। উনি যখন কারোর দিকে তাকাতেন, যে ওনার দিকে তাকাতো উনিও তার দিকে তাকিয়ে থাকতেন। যে ওনার সাথে হাত মিলাতো ও নেয়ার আগ পর্যন্ত তিনি হাত ধরেই রাখতেন। এত বেশি ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন। রাসূল বললেন আমি দুইটা সূরা দিয়ে ফজরের সুন্নাত পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই দুইটা হলো জুটি। কেন? কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, কারণ আল্লাহ কাফিরদেরকে ঘৃণা করেন। আল্লাহ কাফেরদেরকে কি করেন? ঘৃণা করেন। কাফেররা যাবে কোথায়? জাহান্নামে যাবে। এজন্য সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া কারো নাম নাই। এই দুটো মিলাতে তিনি যখনই কাফিরুন পড়তেন তখনই পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার রাতের শেষ নামাজ যখন পড়তেন, কথা হচ্ছে খুব, কথা বলবো না, কথা বললে আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, যে কথা বলে তাকে বন্ধ করে দেন। আমরা কোরআন শরীফ পড়বো, কখন পড়বো বলেন তো? রাসূল কোরআন কখন পড়তেন? আমরা দেখি কোরআনকে জিজ্ঞেস করি কোরআন আপনি কখন নাযিল হয়েছে, দিনে না রাতে? দেখি কোরআনে আছে কিনা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল। সেই ফজর, ফজরের কথা আছে না নাই? এখানে বলেছেন ফজরের কোরআন, এখানে বললেন শান্তি থাকবে ফজর আসা পর্যন্ত। হাত্তা মাতলাইল ফজর, তুলু, ওখানে তুলু বললেন লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল। ওয়াসাক বলা হয় রাতের মধ্যে, অর্থাৎ কি সব দিয়ে ধ্বংস যাওয়ার পরে যেটা হয় একদম সন্ধ্যা রাত, একটু গভীর রাত, এটাকে ওয়াসাক বলা হয়। আল্লাহ বলছেন সূর্য ওঠার আগ থেকে নিয়ে রাতের কিয়দাংশ যাওয়ার পর পর্যন্ত নামাজ কায়েম করো। আর বললেন আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। মা হুয়া লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। মানে হলো এক রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদত কমসে কম সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, 1000 লাখ। আর কি পাবেন? সালাম পাবেন। সালাম, সালাম অর্থ কি বলেন তো? শান্তি।
আমরা দুনিয়াতে যা কিছু করি কিসের জন্য? শান্তির জন্য। যশোরে যাই কিসের জন্য? শান্তি। একটা ছেলে অসুস্থ, ডাক্তারের কাছে দৌড়াই কিসের জন্য? শান্তির জন্য। মসজিদে আসি কিসের জন্য? শান্তির জন্য। এখন শান্তি আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত তোমাদের জন্য শান্তি আর শান্তি। আবার জান্নাতে আল্লাহ কি দিবেন? শান্তি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে তোমরা কোনো বেহুদা কথা শুনবে না, বাজে কথা শুনবে না, শুধু শুনবে সালাম এবং সালাম। বাংলাদেশে একটা সালামের গান আছে, কি জানি? সালাম সালাম, কিন্তু এটা কিন্তু সালাম থাকে না। এদের ভিতরে হারমোনি যখন ঢুকলো, বাজনা যখন ঢুকলো, পেটি যখন ঢুকলো, এটা আর সালাম না, এটা গজব। এটা কি? গজব। বাজনা ফেলা এত। রাসূল বলছেন বাজনা আছে যেখানে ভূমিকম্প আসবে সেখানে, মদ আছে যেখানে ভূমিকম্প আসবে সেখানে, জিনা ব্যভিচার আছে যেখানে ভূমিকম্প আসবে সেখানে। এই তিনটা তো বোধহয় চৌকাছাতে নাই। বর্ডার এলাকায় মদ বেশি না কম? এগুলো প্রতিহত করবেন। পুলিশ, আপনাদের পিওনো, ওসি, এদেরকে বলবেন এগুলো প্রতিহত করার জন্য। মাহফিল না, মাহফিল প্রতিহত করো না, করবা এগুলো যেগুলো মানুষের জীবনকে নষ্ট করে দেয়। ঠিক আছে? আমাদের যুব চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ক্লাস 5, 6 এর ছেলেরা বাইরে হেঁটে হেঁটে বেরিয়ে খায়। আমি দেখেছি স্কুলে কোনো পড়াশোনা নাই। আমি বলেছি যে স্কুলগুলো বন্ধ করে সবগুলোকে মাদ্রাসা বানায় দাও। প্রাইমারি স্কুল এখন তো ছাত্রই পাওয়া যায় না, এত টাকা বেতন। অবশ্যই উন্নত আছে। প্রাইমারি স্কুল হলো 65,000, 30,000 হেডমাস্টারই নেই। সেখানে গানের টিচার নিয়োগ করছে। কিসের টিচার? এগুলো পাগল না ছাগল? এগুলো কে বুদ্ধি দেয়? মূর্খগুলো। এসব গানের টিচার বন্ধ কর, আগে হেডমাস্টার নিয়োগ কর। ঠিক আছে? দ্বিতীয় ধর্মীয় টিচার নিয়োগ কর, যাতে করে ছেলেদের চরিত্র ভালো হয়, মেয়েদের চরিত্র ভালো হয়। একটা ছেলে যদি 5 এ বিড়ি খায়, ও তো 8 এ উঠে নাকা খাবে, আর ক্লাস 10 এ গিয়ে মদ খাবে। আপনি এদেরকে ফেরান। রাস্তায় হেঁটে হেঁটে খায়, পুলিশও হাঁটতেছে পাশে, পুলিশ কিচ্ছু পায় না। পুলিশ মাঝে মধ্যে এদেরকে নিয়েও খায়। দেখ কেন? পুলিশের এটা দায়িত্ব। আমি দেখেছি অনেক গগন চুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আমার গৃহহীন নরনারী। পৃথিবীর বহু পথ আমরা পাড়ি দিয়েছি। ইংল্যান্ড, আমেরিকাতে দেখেছি, ওখানে ক্লাস টাইমে যদি কোনো ছেলে বাহিরে ঘুরে, পুলিশ সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে। তুমি বাহিরে ঘুরছো কেন? তোমার ক্লাস কোথায়? তোমার টিচার কোথায়? ছেলে বলবে যে আমার আজকে ছুটি। কেমন ছুটি? কোন স্কুলে? তুমি ওই স্কুলে ফোন করবে পুলিশ। তো দেখা গেল যে অন্য শহর থেকে আসে না, এরকম এক শহরে ক্লাস চলে, আরেক শহরে বন্ধ, তখন তাকে ছাড়া হয়। কিন্তু আমাদের দেশে এই 70-এর পর থেকে এত গভর্নমেন্ট আসলো, একটাও আমাদের ছেলেদের বন্ধু হলো না। ঠিক আছে? না স্কুলের বন্ধু, না মাদ্রাসার বন্ধু। এগুলো কার বন্ধু আল্লাহই ভালো জানে। আসে শুধু লুটপাট করার জন্য। এরকম বেশি না কম? বেশি। সেই জন্য জাতি তোমাদেরকে কখনো মনে রাখবে না। আজকে একটা সবক আমরা নিয়ে যাব। আমরা আমাদের ছেলেদেরকে কোরআন পড়াবো। রাজি আছি তো? কোরআন যদি না পড়াই, সূরা ফুসসিলাতের 28 নম্বর আয়াত। কত নাম্বার? 28। আল্লাহ বলছেন, وقال الذين كفروا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ربنا أرنا الذين أضلنا। হে রব, আমাদেরকে দেখান যাদেরকে, যারা আমাদেরকে গোমরাহ করেছে। কে বলছেন কথাটা? কার? আল্লাহ। কোন সূরা জানে? ফুসসিলাত। ফুসসিলাতের আরেকটা নাম হলো হামিম। হামিম সাজদা।
বাংলাদেশে এই নামে পরিচিত, কিন্তু আরবরা এটাকে চিনি সূরা ফুসসিলাত। আবার সূরা গাফির আমরা চিনি কি নামে? আল মুমিন। আল মুমিন এটার নাম হলো আরবি নাম গাফির। গাফিরিদ যামবে কাবিলিত তাওবে শাদীদুল ইকাব। গাফিরিদ যাম গুনাহ মাফকারী। কে গুনাহ মাফকারী? কে? আল্লাহ বলছেন ছেলেরা যারা জাহান্নামে যাবে এরা বলবে আমাদেরকে ওই লোকদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। তখন দেখা দিবে প্রথম বাপ মাকে, এরপরে দেখাবে স্কুলের ছাত্রদেরকে, এরপরে দেখাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এগুলোকে, এরপরে দেখাবে পুলিশকে। এরা আমাদেরকে কি করেছে? গোমরাহ করেছে। অতএব এদেরকে আগে পায়ের তলায় দেন, তারপরে আমরা পায়ের তলায় যাব। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি হেফাজত করেন। আপনি পড়াবেন তো আপনার ছেলেকে। আচ্ছা বলেন তো প্রথম ফরজ কি আল্লাহর পক্ষ থেকে? বলেন দেখি, আমরা বলি প্রথম ফরজ কি? প্রথম ফরজ নামাজ নয়। নামাজ শুরু হয়েছে মদিনাতে যাওয়ার পর। রাসূল মসজিদ গঠন করলেন, তারপরে নামাজ শুরু করলেন। নামাজ প্রথম নয়, যাকাত প্রথম নয়, রোজা প্রথম নয়, প্রথম ফরজ নয় হজ। প্রথম ফরজ হলো ইকরা। পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اقرأ তুমি পড়ো। রাসূলকে জিবরাইল আমিন এসে বললেন, ও মুহাম্মদ রিড, রিড মুহাম্মদ। তিনি বললেন, আই কুডন্ট রিড, মা আনা বিকারি, বুখারী হাদিস। আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। চাপ দিলেন, কি করলেন? চাপ দিলেন। এই জন্য হুজুররা কোরআন পড়তে গেলে কি করে, তাই না? হুজুররা এটা দলিল হিসেবে রাখে, এটা দলিল না। হুজুররা কিছু হুজুর উল্টা পাল্টা বুঝে। যেমন আল্লাহ বলছেন ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নামের জিকির করো। কেউ কেউ বলতেছে আল্লাহর নামের জিকির হলো শুধু আল্লাহ। রাসূল কিন্তু সেটা বলেন, আল্লাহর নামের জিকির কি বলেন তো? যেমন আমরা নামাজে যখন হাত বাঁধি আমরা কি বলি? আল্লাহু আকবার। এটা তো আল্লাহর নাম। এখন আমরা যদি বলি আল্লাহ, হবে না? আপনারা যে হাত বাঁধবেন, ইমাম সাহেব যদি বলেন আল্লাহ, রুকুতে যাওয়ার সময় চলে আল্লাহ, রুকুতে যাবে আপনি কেবল ইমাম সাহেবের মাথা গিয়েছে, খারাপ হচ্ছে। doesn't make any sense। শুধু আল্লাহ জিকির কোনো নবী শিখান নাই, কিছু ভণ্ড পীরেরা এগুলো শেখায় আল্লাহ 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 না। আল্লাহ নামের জিকির রাসূল যেটা করেছেন সেটাই করতে হবে। এক সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চারটা আল্লাহর প্রিয় বাক্য শিখিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কার প্রিয়? আল্লাহ। সাহাবী শিখে দরজা পর্যন্ত গেলেন, কি মনে হলো হায় হায় এগুলো তো সব আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, is for only Almighty God, Almighty Allah subhanahu wa ta'ala, not for me। আমার জন্য কি? আপনি উঠে যাচ্ছেন কেন? এই লুজ কালেকশন না, টাইট কালেকশন। কি মন্তব্য করে? আমাদের ছেলেরা খুব ভালো, তাকে আদর করে মাথায় উঠে, আপনার পিছনে লাগে ও কাপড় লাগে। দেখেন না আমাদের ছেলেরা শেখ মুজিবের মাথায় উঠে কি করছে? কি করছে? পেশাব করছে। কিন্তু যেটা এই কাজ করছে ও কিছু কিন্তু নিচে থেকে দেখা যায়। ও কি দুষ্ট দেখে, ও খুব লজ্জা সচেতন ছিল। নিচে থেকে কিন্তু ক্যামেরা নিয়ে বসেছিল, দেখলো যে পানি কই থেকে আসা পানি। আমাদের ছেলেরা অনেক ট্যালেন্টেড ছিল, আবার মুহূর্তের মধ্যে সব নাম চেঞ্জ।
ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম, আর শেখ মুজিব কি ঘোড়ার দিক। ঘোড়ার দিক বলতে কিচ্ছু নাই, ওই নাম বলতেও কিচ্ছু নাই। যার জীবনে নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। যার জীবনে আল্লাহ জিকির নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। জিকির গুলো পরিপূর্ণ বাক্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ মাগফির মি, আমার জন্য কি? এবার রাসূল বললেন তুমি বলো দুই সেজদার মধ্যখানে যেই দোয়াটি আল্লাহুম্মা গফিরনি বলেন, ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, কয়টা? ছয়টা। কয়টা? ছয়টা। যত বেশি তত সওয়াব, যত বেশি তত সওয়াব, যত গুণ তত বেশি। হ্যাঁ, খাজুরা গুড়ের দেশ, এখন তো নাই খাজুরা গুড়। অনেক শক্তিশালী একটা পিঠে, খেজুরের পিঠে, রোগ মুক্ত খাবেন, জীবনে শক্তি বেড়ে যাবে একদম সলিড। আর চিনি খাবেন ইনশাআল্লাহ মাস 6 ভিতরে ডায়াবেটিস রহমাতুল্লাহি আলাইহি হয়ে যাবে। তখন শুধু ঝরা আর ঝরা। চিনিটা খাবেন না, চিনিটা হলো সাদা পয়জন বলা হয়, হোয়াইট পয়জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে ঠিক বলছে। কেউ যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে ঠিক বলেছো। কেউ যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে ঠিক বলেছো। কেউ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে ঠিক বলেছো। এটার পরে যে দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। আপনি নামাজে পড়ছেন আল্লাহু আকবার, ঠিক না ঠিক? ইমাম বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলি রব্বানা লাকাল হামদ। আবার ইমাম বলেন আল্লাহু আকবার, আবার বলি আল্লাহু আকবার। এরপরে যখন পড়বেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। গুনাহ মাফ হয়ে যাবে, রহম দিবেন কে? আল্লাহ। হেদায়েত দিবেন কে? আল্লাহ। রিজিক দিবেন কে? আল্লাহ। আপনাকে সব বিপদ থেকে মুক্ত করবেন কে? আল্লাহ। সব রকমের আশ্রয় দান করবেন কে? আল্লাহ। করবেন, করতে পারবেন তো ইনশাআল্লাহ। যদি আরবিতে না পারে নফল নামাজে বাংলায় পড়বেন, বাংলায় একদম যশোরের ভাষায় পড়বেন। আল্লাহ দিতে হবে, বুঝেছো? দিতে হবে। নাতি খাতি বেলা গেল সুতি ফেলবেন না। আপনাদের ভাষা অনেক সহজ, আপনারা নিজের ভাষায় যদি বলেন খুশি হবেন কে? যেমন এক সাহাবী একদিন নিজের ভাষায় কোরআন পড়ছেন, ওমর ফারুকের প্রতিবেশী তিনি পড়ছেন ওয়াদ-দুহায়ে ওয়াল-লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকে রাব্বুকে ওয়া মা ক্বালে। ফারুক শুনে তো রাগী মানুষ, ধরছে থাম পড়বে, তুই কোরআন এইভাবে পড়ছ কেন? তো আমি এইভাবে পড়বো, তোমার আল্লাহকে শোনো তাহলে ভালো কেন? এরকম কিছু কারণ আছে না? তা করবা, আমি এই পড়বো। ওমর ফারুক চিন্তা করলেন তো মেরেও লাভ নাই, চল রাসূলের কাছে চল। রাসূলের কাছে নিয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মুচকি হেসে দিলেন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুচকি হাসেন কেন? ও ছেড়ে দাও, এইভাবেও জিবরাইল আমিন আমাকে কোরআন শোনিয়েছে। সুবহানাল্লাহ। আঞ্চলিক ভাষা, কি ভাষা? সাতটা কেরাত আছে, কয়টা? সাতটা কেরাত, কেরাতে সাবাত, তোমরা বড় হলে শিখবে ইনশাআল্লাহ। এগুলো মিশরে শেখায়, সৌদি আরবেও শেখায়। বাংলাদেশের যিনি এই কেরাতের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী, গত সপ্তাহে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। এই জন্য কেউ যদি এভাবে পড়ে আপনার বুঝবেন না, বলবেন না যে ও ভুল করতেছে। তবে এসব জায়গাতে এভাবে না পড়াই ভালো, কারণ মানুষ যেটা অভ্যস্ত না, আমি যেটা অভ্যস্ত না সেটা শুনলে আমি বলবো যে ভুল করতেছি। এই জন্য যেটা যেটা কুরাইশদের উচ্চারণ, যেটা আমরা পড়ি, এটা হলো সবচেয়ে বিশুদ্ধ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল দুনিয়া ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা
আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। কি অসাধারণ! কারো যদি মনে কষ্ট থাকে এই সূরাটা পড়বে। এই সূরাটা হলো মনে কষ্ট দূর করে দিবেন কে? আল্লাহ। সান্ত্বনার সূরা। এটা দিয়ে সান্ত্বনা দিয়েছেন রাহমাতাল লিল আলামিনকে। মধ্য দিনের আলোর দোহাই, নিশার দোহাই ওরে প্রভু তুলে ছেড়ে জান্নিকে কবু ঘৃণা না করেন। এটা কিন্তু অনুবাদ করেছে একজন হিন্দু ভদ্রলোক, কিন্তু কোরআন শরীফ প্রথম অনুবাদ করেছেন আনোয়ার হোসেন। কি নাম? কিন্তু হিন্দুরা বলে গিরিশচন্দ্র সেন। এটা মিথ্যা কথা। গিরিশচন্দ্র সেন হলো এটা ছাপাইছে। কি করছে? ছাপাইছে। সে তখন ওই গ্রুপ রিডার ছিল, সে তার ওখানে দিছে, সে এটা সম্পাদনা করেছে। এখন ওরা আমাদের নাম কেটে ওদের নাম ঢুকে গেছে। একজন মুসলমান কি নাম বললাম? তাহলে আমরা কোরআন পড়বো তো? কোন সময় পড়বো, কতটুকু পড়বো আসেন জানি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলায় যারা দাঁড়িয়ে 10 আয়াত কোরআন পড়ে, কয় আয়াত? 10 আয়াত কোরআন পড়ে, কাফেরদের মধ্যে আল্লাহ তাদের নাম লিখবেন না। সে কাফের হবে না। সে কাফের হবে না। কাফের মানে কি? উদাসীন। কাফের মানে কি? উদাসীন, অমনোযোগী, আল্লাহর প্রতি বেখেয়াল। ঠিক না বেটি? সে কখনো কাফের হবে না। কয় আয়াত? 10 আয়াত। সূরা ফাতিহার ভিতরে কয় আয়াত? 7। আর সূরা ইখলাস এতদিন পড়েও 3 আয়াত। আল্লাহর ওলি কাউসারের ভিতরে হলো 3 আয়াত। কাউসার, আসর, নসর। বলেন কাউসার, আসর, নসর। এই তিনটা কয় আয়াত? 3 আয়াত। আর সূরা ইখলাস কয় আয়াত? 4 আয়াত। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই 4 আয়াত। কয় আয়াত? 4 আয়াত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এর ভিতরে 23টা অক্ষর। কয়টা? 23টা। 23টা ক্রোমোজোম। 23টা ক্রোমোজোম মানে ছেলে মেয়ের মধ্যে 23টা ক্রোমোজোম থাকে। মেয়ের মধ্যে থাকে X, ছেলের মধ্যে থাকে YX। বিবাহের পরে যখন ছেলের থেকে Y যায়, মেয়ের মধ্যে তো X আছেই, দুইটা মিলে সন্তানটা হয় ছেলে। আর যখন ছেলের থেকে X যায়, 2X মিলে সন্তানটা হয় মেয়ে। কিন্তু এটা দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। তো আমাদের দেশের লোকেরা বারবার মেয়ে হলে ভোটারে মারে। এরকম পাঠা আছে না নাই? আছে। এটা আপনারা পিটাবেন পারবেন না? এই আল্লাহর উপর হাত ধরছে। ঠিক না বেটি? সন্তান দেয় কে? আল্লাহ। আপনি মানলি কেন? আল্লাহ বলছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই, মেয়েও দেই। ওয়া জালহু আকিবা, কাউকে বান্দা করে ফেলে রাখি, ছেলে মেয়ে কিছুই দেই না। আবার আজকের বিজ্ঞান সূরা তারিক, আমার নামে যে সূরা, এই সূরা 6 নম্বর আয়াতকে রিসার্চ করলো। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। হে মানুষ, তোমরা দেখো আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি। তোমরা ওটার দিকে তাকাও। ফালিয়ানজুরিল ইনসান, আল্লাহ এভাবে অনেক জায়গায় বলেছেন, যেমন সূরা আবাসাতে বলেছেন فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وزيتونا কি সুন্দর বর্ণনা! এগুলো পড়বেন আপনারা। আল্লাহ বলছেন আমি কিভাবে জিনিসপত্র সৃষ্টি করি তোমাদের দেখা উচিত। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আগে পানি দিয়ে মাটিকে ভিজিয়ে দেন। ঠিক আছে ঠিক? এরপরে ওটাতে আমরা কি রোপণ করি? আমরা বীজ রোপণ করি। ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া আনাবা, সেখান থেকে আমরা বিভিন্ন রকমের ফল ফলাদি, আঙ্গুর, একই মাটিতে অনেক রকমের ফল আছে না নাই? আছে। ইক্ষু চিনেন তো? আর বলেছেন যেটা থেকে গুড় হয়। আগ আর মাস দেখতে খালাতো ভাই মনে হয় না? মামতো ভাইয়া খালাতো ভাই। একজন যে আগ দিলেও কি হবে? খুশি। আর যদি পাঁচ ধরায় খুশি হবে? আপনার 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করবে। দুটো জিনিস আছে খুব সবুজ, গায়ে লাগলে চুল গায়ে, পাতাটার নাম কি? ও সবখানে এটা সত্যাই।
এই যেগুলো কোরআন বিরোধী এগুলোকে সূত্র লাগায় দেন, যেগুলো মাহফিল বন্ধ করেছে আল্লাহ এদেরকে সূত্র লাগায় দেন, যাতে করে এখন থেকে মৃত্যু পর্যন্ত শুধু চুল কেটে থাকে, বন্ধ করে দিতে। আমাদের যাওয়ার জায়গা একটাই, ঠিক না বেটি? সেখানে গেলে বিচার হয়তো ইমানে করার আছে না, হয়তো বিচার হয়। দেখেন না বাংলাদেশ এখন মুক্ত, কি মুক্ত? মুদুরের গর্ত তালাশ করে পাবা না। কে বলছিলেন? কি সুন্দর করে কথা বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। You have to save yourself from the piety of believers. তুমি তোমাকে মুত্তাকিদের থেকে বাঁচাবা, মুমিনদের থেকে বাঁচাবা, ওরা আল্লাহর নূর দিয়ে সামনে দিকে থাকে। ইয়ানজুরু বিনুরিল্লাহ, যা বলেছে সব অক্ষরে অক্ষরে সত্য, ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দেন। আমার এই মাহফিলে যতজন এসেছে আল্লাহ সবাইকে আপনি maaf করে দেন। হিন্দু ভাই থাকলে তাকেও কোরআন যেন কবুল করেন। আমার মায়েরা অনেক কষ্ট করে আসে, বাহিরে দাঁড়িয়ে আছে, আল্লাহ এই মায়েদেরকে আপনি মা আয়েশা ফাতেমার মতো কবুল করেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য দোয়া করতেন, আমরাও সবার জন্য দোয়া করব। তাহলে আজকের প্রথম সবক হলো আমরা কোরআন পড়ব, রাজি আছি তো? ইনশাআল্লাহ। রাতে কয় আয়াত? 10 আয়াত পড়লে আপনি গাফেল হবেন না, আর যদি 100 আয়াত পড়েন আপনি নেককার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 100 আয়াত পড়তে কি লাগে? সূরা ফাতিহা 10 বার পড়লে 70 আয়াত, আর সূরা ইখলাস 10 বার পড়লে 40 আয়াত। কত হইল? করতে কতক্ষণ লাগবে বলেন? কতক্ষণ লাগবে? অল্প সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার পড়তেন, আর ওটা 12 বার পড়লে সূরা ইখলাস 24 বার পড়তেন। আমি দেখেছি আমাদের অনেক লোক সূরা ইখলাস 2 বার পড়লে নামাজের পর ঠুকু ঠুকু আছে না, কথা বলতে আবার দেখবেন কিছু লোক থেকে সুবহান রাব্বিয়াল আলা ঠুকু ঠুকু সুবহান রাব্বিয়াল আযীম, কোনো দরকার নাই। আপনি ভুল করলে আল্লাহ কিন্তু ভুল করবেন না, ঠিক না বেটি? আপনি যা বলবেন সহিটা কবুল করবেন কে? আল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের ব্যাপারে বলছেন, সেই লোকটা মরুভূমিতে ফি আরদিন ফালাহ, big desert, অনেক বড় মরুভূমি। He has lost his camel with all belongings. তিনি তার মোট হারিয়ে ফেললেন। কি হারালেন? মোটের উপরে খাওয়া পানি, আলিহি শারাব ওয়া তাওয়াব, মোটের উপর খাওয়া পানি সব। এখন চিন্তা করলেন সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি, কেমনে কি করি? তিনি চিন্তা করলেন চোখ বন্ধ করে থাকি, আপনি পড়ে থাকেন, কিন্তু মুখের যন্ত্রণা আছে না নাই? কতক্ষণ পরে পরে কি করে? হঠাৎ করে দেখে যে একটা হাজির, ওটা একটা হাজির, উঠলেন লাভ দিয়ে, দেখে যে ওনারই লোক। খুশি না বেজা? খুশির চোখে কয়, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। উল্টিয়ে গেছে, যেখানে বলতো আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, সেখানে বলছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। রাসূল বলে এই যে কথা উল্টে গেল খুশিতে। এই লোকটা উঠবে যত খুশি না হয়েছে, আল্লাহর রাস্তায় কেউ আসলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে যদি কোরআন পড়া শুরু করি, ওই মোট পাওয়া লোক দেখতে আমাদের উপর খুশি হবেন কে? আল্লাহ। বলবেন তো? কয় আয়াত? 10 আয়াত হলে তো কাফের মুক্ত হলেন, 100 আয়াত পড়বেন। আবার আল্লাহকে জিজ্ঞেস করলাম কোনটা থেকে পড়লে আপনি খুশি হন? সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের সবচেয়ে সহজ যেটা সেখান থেকেই পড়ো। আমরা মনে করি কালী সাহেবেরা এমন টানা টানে মুখের ব্যাকা টেকা কইরা, কি সর্বনাশ, এ মারা যায় কিনা। আমি ইন্টারভিউতে ছিলাম একবার টেলিভিশনে, প্রায় সময় আমি ইন্টারভিউতে থাকতাম কালী সাহেব, এক কালী দেখে একদম সিজে তুই আস্তে আস্তে, ডোন্ট কিল ইয়োরসেলফ, তুই মরিস না।
কোরআন শরীফ কি কষ্টের জন্য? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কষ্টের জন্য এটা না, আসানের সাথে পড়ো, সহজের সাথে পড়ো, যাতে অন্যদেরও আরাম লাগে, তোমারও আরাম লাগে। এর ছেলে এরকম করে কেরাত করতেছে, আরেক বুড়া তো আয় আয় ও তো মরে যেতেছে না, ঢাকা মানুষ তো হালালে ঘর পড়ে যেতেছে না, ওরা বেশি কি বলে শালা বলে। এটা কিন্তু ওদের আসল শালা না, ও ছেলেকেও শালা বলে। ছেলেদের কয় আবে হালা কই গেছি, ওলা কয় বাপ হালা বুঝা গেছ, এগুলো তাদের সংস্কৃতি। তো এগুলো গালি না, এটা ওদের আদত, অভ্যাস, আঞ্চলিক, কিন্তু কোনো গভীর গালি আপনারা দিবেন না। চাপাইতে আদর করে ছেলেকে কয় হারামজাদা ভালো আছিস, কি বলে না, এই কি বললা, খবরদার এটা যেন আর মুখে না। এখন হুজুর এক ছেলে মাথায় ভাত দিয়ে হারামজাদা ভালো আছিস, তাহলে তুমি এটা বলো কেন? আদর করে কমছি, সব আদর করেও কোনো গালিগালাজ করা যাবে না। গালিগালাজ কারা করে বলে তো? মুনাফিকের 4টা গুণ কয়টা? 1 নম্বরে মিথ্যুক, 1 নম্বরে কি মিথ্যুক, 2 নম্বরে আমানত করলে কি করে? খেয়ানত করে। 3 নাম্বার যখন ওয়াদা দেয় কি করে? ভঙ্গ করে। ভাই 10 টাকা দেয় তো কালকে দিয়ে দেব, এরকম আল্লাহর ওলি আছে না? এরপরে আপনার টাকা চাইলে দেন বেটা 10 টাকা লাগে, এরকম করে। এরকম শয়তান বোধহয় এদিকে নাই। ভাই 10,000 টাকা দেন তো, এই কালকে দিয়ে দিচ্ছি, ব্যাংক বন্ধ হয়ে গেছে তো, কালকে আর কখনো আসে। এগুলো কি মুনাফিক, এগুলো কি মুনাফিক। 4th নাম্বার ইদা খাসামা ফাজা, যখন মেজাজ খারাপ হয় কি দেয়? গালি দেয়। আপনারা সৌদি আরবের লোকদের থেকে শিখবেন, মিডল ইস্টের লোকেরা খুব একটা গালি দেয় না। নামাজিরা তো নাই। কাবা শরীফে ঢুকছি, এক লোকের সাথে ধাক্কা খেলাম, লোক বলতেছে আল্লাহ ইয়াহদি, আল্লাহ তোমার হেদায়েত দিন। আমি চিন্তা করলাম দোয়া মাত্র একটু শুধু আল্লাহ ইয়াসাল্লাম, আল্লাহ তোমার নিরাপদে রাখুন, আরেক খেলা আল্লাহ ইয়ারহামা। এখন রাগ হচ্ছে, মা বিকা হইয়া বলে মাথা দক্ষিণ দিয়ে আমার ধাক্কাস কেন? আমি বললাম ভাগ খেলে তো তুই দোয়া করছ। দেখেন কি সুন্দর জবাব দিচ্ছি, কাইফা আসুবুল মুমিন, কাইফা আসুবুল মুমিন ইয়া খুয়া আসব হাদা খাসলাতুল মুনাফিক। আমি কিভাবে আমার মুমিন ভাইকে গালি দেব? এটা তো মুনাফিকের অভ্যাস। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ। এজন্য গালি দেব না, ভুলেও গালি দেব না। কালবি একজন ইমাম আছে সৌদি আরবের, কাবার ইমাম ছিলেন কালবি। লোকটা একটু ডিটেইল হয়ে গেছে। কালবিকে তার আম্মা দোয়া করতো আল্লাহ করে কাবার ইমাম বানায়। কি হয়ে গেছে? কাবার ইমাম হয়ে গেছে। তাহলে আমরা কোরআন পড়বো, রাজি আছি তো? কয়া যদি 500 আয়াত পড়তে পারেন তাহলে কানিদিনদের কাছে আপনার নাম উঠে যাবে। কানিদিন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কানিত অল্পে তুষ্ট, অল্পে কি তুষ্ট, কানিতান। সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুণগুলো উল্লেখ করেছেন। ইব্রাহিম উম্মাতান, তিনি ছিলেন একাই উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, সব নবীরা কি করতেন? তেলাওয়াত করতেন। সুহফে ইব্রাহিম ওয়া মূসা, ওনাদের তো এত বড় কিতাব ছিল না, ওনাদেরটা ছিল সুহফ। আর বড় কিতাব পেয়েছেন 4 জন নবী। কয়জন? সবচেয়ে বড় কিতাব কে পেয়েছেন? মুহাম্মদুর রাসূলের কিতাবের ভিতরে কিন্তু তাওরাতও আছে, জবুরও আছে, ইনজিলও আছে। আর অন্য কোন নবীর কিতাবের ভিতরে কোরআন নাই, তবে কিছু কিছু রুলস আছে। যেমন সূরা ফাতিহা অন্য কোন কিতাবে ছিল না। সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহা যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা যেন এক নিঃশ্বাসে না হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম বলব। আসলে এরকম কি দৌড়া দৌড়ে এই যে তারাবি আসতেছে, ওলা মানে কেউ তারাবি পড়ে না, কয় ছোট হুজুরের নিঃশ্বাস বড় হুজুরের চেয়ে অনেক বড়। আমার ছেলে 9-10 বছরে 6 বার হাফেজ হয়েছে, যার জন্য 3 জন হাফেজ হয়েছে। দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে ভালো কোরআনের খাদেম বানায়। আমিন। ছোট ছেলে বলছে আবু ছোট হুজুরের নিঃশ্বাস অনেক বড়। আর তুই বুঝলি কেন? ওই এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এক বিশেষ সূরা ফাতিহা পড়েন নাই, আমরাও পড়ব না। রাজি আছি তো? কয় আয়াত সূরা ফাতিহা? প্রত্যেক আয়াতে থামবেন, প্রত্যেক আয়াতে থামবেন। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, কখনো কখনো এত থামতেন মনে হতো পরে সূরা তিনি পরের আয়াত ভুলেই গিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরো লম্বা সময় থাকতেন, কারণ মধ্যখানে আল্লাহ কথা বলে কি? যেমন আমরা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ছড়িয়ে দিচ্ছে। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে গোলামের মধ্যে, গোলাম ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। বাংলাদেশে সম্পদ বাড়ছে না কমছে? প্রত্যেকটা জেলা স্বাবলম্বী। দেখেন আপনাদের এখানে তরকারি বেশি না কম? বেশি। কি তরকারি বেশি? সব তরকারি। জি। কি রে আমার পটল, বেগুন, সব তরকারিগুলো বুঝতে চেয়ে অনেক বেশি প্রোটিন সব। আপনারা বেশি করে তরকারি খাবেন। কি তরকারি খাবেন বলেন তো? গাজর খাবেন, চোখের পাওয়ার কখনো কমবে না। লাউ খাবেন, পেটে কখনো ব্যথা হবে না। পেঁপে খাবেন, একটা পেঁপে ডাক্তারকে 40 দিন ঘর থেকে বাইর করে দেয়। কয়দিন? 40 দিন। পেঁপের রস, ওই যে চিকনগুনিয়া রোগ আছে না, গিরা গিরা ব্যথা, এই পেঁপের কষ খাবেন, চিকনগুনিয়া সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। পেঁপের দানা খাবেন, কখনো জোড়া ব্যথাগুলো হবে না। শুধু ঔষধ আর ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেলে ওটার সাথে ক্ষীরা খেতেন। কি খাইতেন? ক্ষীরা। আর তরমুজ খেলে ওটার সাথে আদা খাইতেন। কি খাইতেন? আদা। শরীর পরিষ্কার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা খাইতেন, কালো জিরা আপনি চাবিয়ে খেতেন। আর বলতেন হাব্বাতুস সাওদা শিফাউন লিকুল্লি মারদ ইল্লা সাহাব, মৃত্যু ব্যতীত সব রোগের এটা ঔষধ। আপনি কালো জিরার তেল খাবেন, তাহলে আপনার কখনো নিউমোনিয়া হবে না। নিউমোনিয়া বুঝেন তো? নিউমোনিয়া মানে ঠান্ডা। যেমন খালেদা জিয়াকে যে রোগে আক্রান্ত করেছে, এটা নিউমোনিয়া। নিউমোনিয়া শরীরের সব ইমিউনিশন সিস্টেমকে নষ্ট করে দেয়। এর জন্য যাদের এখানে কালো জিরার তেল থাকে, এটা রিসাইকেলিং হলো 450 বার, এটা ঘুরে শরীরে। এরপরে অলিভ অয়েল 350 বার ঘুরে। আর আমরা যেটা খাই সবচেয়ে পচা তেল হলো সয়াবিন। সয়াবিন। আর গরুর চর্বি খাবেন, এটা সবচেয়ে বিশুদ্ধ। ছাগলের কে রে? হ্যাঁ, গরুর চর্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের চর্বি খেতেন। দুম্বার পিছনে একটা চর্বির চাক থাকে, দেখবেন আপনারা। এই চাকটা আরবরা চাবা চাবা খায়, কারণ গরুর পেটে, ছাগলের পেটে যে চর্বি, এটা বিশুদ্ধ। এটা কি? বিশুদ্ধ। আমরা এটা খাই না। কারে দেই? গরিবদের দেই। কারে? গরিবদের। এই গরিবের স্বাস্থ্য ভালো, পয়সাওয়ালাদের স্বাস্থ্য খারাপ। নিজেরা খায় পচা তেল, গরিবদের দেয় বিশুদ্ধ তেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এশার পরে কখনো ভারী খাবার খেতেন না। খাওয়া যখন আসতো আর এশার নামাজ আসতো, আগে কি খেতেন? আগে খেয়ে নিতেন। আর বলতেন ইদা কুতিবাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। তাহলে প্রথম আলোচনায় আসি, কোরআন আমরা পড়বো তো? ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত পড়বেন? ঠিক আছে তো? কোথায় পড়বেন? পুরুষেরা মসজিদে। মসজিদে যে প্রথম কাতারে এসে দাঁড়ায়, উট কোরবানির সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। দ্বিতীয় কাতারে দাঁড়ায় গরু, তৃতীয় কাতারে ছাগল ভেড়া, চতুর্থ কাতারে হাঁস, পঞ্চম কাতারে
মুরগি, ষষ্ঠ ডিম, ছয় পোল্ট্রি। মুরগি আর পোল্ট্রি খায়। আসলে পোল্ট্রিটা আমাদের দেশে বিখ্যাত, তো বাচ্চারা আবার এটা ছাড়া খায়ও না। পোল্ট্রিটা খুব বেশি খায় বাচ্চারা। তো শেষে হলো ডিম, এরপরে যা খুশি খা। এই জন্য তাকে ডাকবেন যেন প্রথম এসে দাঁড়াতে পারে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা অন্ধকারে আসে আল্লাহ তাদের জন্য কিয়ামতের নূরের বাতি জ্বালায়া দিবেন। এশায় যারা অন্ধকারে আসে তাদের জন্য নূরের বাতি জ্বালিয়ে দিবেন। এই দুই ওয়াক্ত হলো মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন। কারণ মুনাফিক কি করে? ইয়ালামুন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওরা মানুষকে দেখানোর জন্য নামাজে আসে। এরকম মুনাফিক আছে না? বিশেষ করে জুমার দিন পুরো মসজিদ ভর্তি, জুমা শেষ মসজিদও শেষ। কেন? জুমার দিন তো ওরাই বোনাস পাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে এক সপ্তাহ। ওদের জন্য জুমাটা বোনাস। জুমাটা কি বোনাস? রাসূল বলছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে জুমা পড়ে মধ্যখানে সব গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। এক সালাত থেকে আরেক সালাত, যারা এশার নামাজ জামাতে পড়েছেন আর ফজরের নামাজ জামাতে পড়বেন, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব আপনার আমলনামায় সেই সওয়াব উঠে যাবে। শুধু এশা যারা পড়েছেন জামাতে, এদের জন্য অর্ধেক রাত পর্যন্ত রাসূল বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব সেটা আমলনামায় লেখা হতে থাকে। আর যখন ফজর পড়বেন সারা রাত সওয়াব লিখে দেন কে? আল্লাহ। প্রত্যেক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, ফজর পড়ার পরে যোহর পড়লে এর মধ্যখানে যত গুনাহ হবে মাফ করে দিবেন কে? আল্লাহ। রাসূল আরো সহজ করে বলেছেন। বলছে দেখো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা নদী থাকে, 5 বার যদি তুমি গোসল করো তোমার গায়ে কোনো ময়লা থাকবে? নামাজটা হলো এরকম। সালাত 5 ওয়াক্ত নামাজ মানুষের সব পাপগুলো ধুয়ে মুছে শেষ করে দেয়। এই জন্য যে এক ওয়াক্ত ছেড়ে যায় আল্লাহ তার থেকে আল্লাহ হাত উঠিয়ে নেন। তার কোনো দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন। মুআয বিন জাবাল একজন সাহাবী আছেন, চিনেন তো? কি নাম? মুআয বিন জাবাল। ওনাকে রাসূল খুব ভালোবাসতেন। ওনার হাত ধরলেন একদিন, এরকম করে হাত ধরে বললেন, মুআয ওয়াল্লাহি আনা উহিব্বুক। মুআয, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 31 নম্বর আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নজরুলকে ধন্যবাদ দেই। জাতীয় কবি চিনেন তো? হাফিজারা তো চিনেন। ইসলামের জন্য তার কোনো লেখা একদম কি সুন্দর লিখছে দেখেন। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবাসে। আল্লাহ বলছেন তোমরা কি আমাকে ভালোবাসো? আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? বাসেন? কেমনে বাসেন? আল্লাহকে দেখছেন কি? না। হাউ ইউ লাভ অলমাইটি। কেমনে বাসেন? ভালোবাসার জন্য দেখা শর্ত। দেখেন আল্লাহ কি বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে। ভালোবাসবে কে? আল্লাহ। আর আমাদেরকে 24 ঘন্টা দেখেন কে? আল্লাহ দেখেন। আর যখন ভালোবাসবেন আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন। এই মুআয বিন জাবালকে রাসূল বললেন তোমাকে আমি ভালোবাসি। 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা, পড়েন আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই তিনটা কথা তিনি বলছেন তুমি পড়বা। আল্লাহুম্মা আ'ইন্নি, আল্লাহ আমাকে সাহায্য করো। আলা যিকরিকা, আমি যেন আপনার জিকির করতে পারি। ওয়া শুকরিকা, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক,
আপনার সব আবাদত যেন আমি সুন্দর করে আদায় করি। পারবেন না এটা বলতে? আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। এই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রাসূল 10টা পরামর্শ দিলেন। কয়টা? 10টা। প্রথম পরামর্শ দিলেন, লা তুশরিক বিল্লাহ ইন কুতিল, আল্লাহর সাথে শিরক করবা না যদি তোমাকে খুনও করা হয়, যদি তোমাকে হত্যাও করা হয়। আপনাদের পাশের জেলায় জিনাদার একদিকে ভারতে হত্যা করে ফেলেছে, কি নাম জানি? আনা। লোকটা কেমন ছিল? আমি গিয়েছি সেই এলাকায়, ক্লাস 9 এর একটা ছেলে মেরে তার চোখ উঠিয়ে নিয়েছে। এরপরে তার মা দোয়া করেছে, আল্লাহ যে আমার ছেলেকে চোখ উপড়িয়ে নিয়েছে তার যেন শরীরের কোনো অঙ্গ বাকি না থাকে। চাইছে কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বললেন। কত শক্তি ঝড় তিনি চাইলেই কবুল হয়ে যায়। চাইতে হবে, চাইবেন তো? উঠতে বসতে চলতে ফিরতে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আবার খাজার কাছে চাই বসে। কিছু ভদ্র আছে বাংলাদেশে, খাজা তো তোমার আমার মতোই মানুষ, ঠিক কথা বল না কেন? ওর কাছে চাওয়ার কি আছে? নেই। আমরা তো কোন নবী আলাইহিস সালামের কাছেও চাই না, ঠিক না? ঠিক। কার কাছে চাই? আল্লাহর কাছে। নবী আলাইহিস সালাম বলেন, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ ফাইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন চাইবা কার কাছে চাইবা? আল্লাহর কাছে। আমাদের নজরুল কার কাছে চেয়েছে? আল্লাহর কাছে। কি সুন্দর কথা। এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সে তো আমার আবে হায়াত, এই গরিবের শোনো শোনো মুনাজাত। সুবহানাল্লাহ। কি কথা দেখেন, আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায়, আমি কারো ভয় না করি, মরেও কেহ ভয় না পায়। যবে মসজিদে যাই তোমারই টানে যেন মন নাহি ধায়, দুনিয়া পানে ঈদ রোজাদিও মোরে, আসবে যবে দুঃখের রাত, এই গরিবের শোনো শোনো মুনাজাত। কবুল হয়েছে না? দেখে কি গান দেখছে, মসজিদের পাশে আমার কোন শক্তি নাই, আল্লাহ তোমাকে দেখো। ভালো মানুষ কি সুন্দর লেখা। এখন খবর কোথায়? মসজিদে। কোথায় জন্ম? নজরুলের বাড়ির কাছে গ্রামে কোন মসজিদ। কোথায়? চুরুলিয়াতে জন্ম, আল্লাহ এনে মসজিদের পাশে শোয়া গেছে। চাইতে হবে কার কাছে? কি ফিলিংস তার দেখেন। শুধু এটা চায়নি, কেন মসজিদের পাশে শুইতে চায় সেটা দেখছে না। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত, এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে যাই, আল্লাহর নাম জপতে যাই।
সিজদেরি পাশে আমার আল্লাহ কবুল করেন। মসজিদের ব্যাপারে কোরআন শরীফে কোনো কথা নাই বলে আছে? লাল বাতি আছে না? লাল বাতির বিরুদ্ধে প্রথম আয়াত ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها এই ছেলে কোন দিকে তাকিয়ে আছে? লম্বায় লাঠি রাখা ফরজ। আমি সামনে মাহফিল গুলোতে চিন্তা করছি দেখে ফটোসিটে নিয়ে আসতেছে সামনে, তিনি এমনি ছাড়বে না হারাম মুদ্রা। ঠিক না বেটি? আমার মুসলমানদেরকে সারা পৃথিবীতে এখন তারা মারতেছে। ঠিক না বেটি? এটা প্রতিশোধ প্রথম নিবেন কে? আল্লাহ। দ্বিতীয়, আমরা যখন কোরআন নিয়ে আসবো ওরা কি এমনি ছেড়ে দিবে? ছাড়বে। যুদ্ধ করতে রাজি আছেন তো? জিহাদ করবেন তো? শহীদ হতে রাজি আছেন তো? নজরুলের লেখা শহীদ আছে না নাই? কোন লেখা বলে? এই রাজু উঠলা কেন? বসো। ভালো ছেলে, ভালো। মাথায় খৈল দিবা, খৈল, তাহলে চূড়া ঢুকবে না। ইহুদিরা সবচেয়ে নোংরা। ইহুদিদের চেয়ে খারাপ আর কেউ আর মুশরিক, এই দুই গ্রুপ একসাথে থাকে। এরা একটা শ্যাম্পু বের করেছে, নাম হলো অল। মাথায় খুশকি হলে কি দিতে হয়? ডাক্তাররা লিখে দেয় অল ক্লিয়ার। 2 মাস দেওয়ার পরে চুলো শেষ, গিয়ে কয় যে ডাক্তার কি দিলা? কয় না আমি তো অল ক্লিয়ার, সাফ করে দিয়েছিলাম। এখন যারা দেখবেন মাথায় অল ক্লিয়ার, ওদের কি দিছে? শ্যাম্পু। শ্যাম্পু গুলোকে নাম দিয়ে নিক্ষেপ করে মাথায় খোল দিবে। কি দিবে? ওই যে সরিষার তেল হয় যে ওটার নাম ওটা দিয়ে রাখবেন। ওটা রাতে 1 চিমটি ভিজিয়ে রাখবেন, কন্ডিশনার সহ। আপনার মাথা চুল চিক 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 করবে। আমি টুপি করবো না, আপনার নজর দিবেন। নজর লাগে, নজরে বেশি মানুষ মারা যায়। এই জন্য আপনি যখন ঘর থেকে বের হবেন 3টা সূরা পড়বেন। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। রাসূল এই 3টা সূরা সবচেয়ে বেশি পড়তেন। ঘর থেকে বের হতে পড়তেন, কোনো আশঙ্কা করলে পড়তেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়তেন, একেবারে প্রত্যেক নামাজের পরে পড়তেন। অথচ ওনার পড়ার কোনো দরকার ছিল না। আমরা যেন পড়তে পারি, আমাদের ছেলেদের নজর লাগে। ঠিক না বেটি? ছেলেটা সুন্দর লেখাপড়া করছে, হঠাৎ দেখা যায় যে লেখাপড়ায় আর তার পর ওই যে একজনের নাম, একজন নজর দিয়েছে। আমাদের দেশে দেখবেন ওই যে গাছের ওখানে একটা পাতিলার মুখে কালি লাগায় রাখে। কি কয় এটা? চোখ লাগে, চোখ লাগে, ডাক্তার যেরকম চোখ এরকম নজর ওই দিয়ে রাখে, এরকম পাতিলার মধ্যে। কারণ কিছু আল্লাহর ওলি আছে কয় এত নারকেল গাছও শেষ, নারকেলও এই নাও করছে কার গাছে, গাছ মহিলা সটান হয়ে আছে, এরকম তাকাই আছে না? এগুলোর জন্য কি করবেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরাকে বন্ধু বানাবেন। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3টা সূরা যখন কেউ পড়ে উপরে নিচে সামনে থেকে ফেরেশতা তাদেরকে ঘিরে ফেলে। ফেরেশতা তার চারিদিকে ঘিরে ফেলে, তাকে কেউ তার কোনো অনিষ্ট করতে পারবে না। জাবালকে রাসূল পরামর্শ দিলেন, প্রথমটা কি? আল্লাহর সাথে শিরক করা যাবে না যদি তোমাকে কুফর করা হয়। মধ্যখানে গিয়ে বলেন লা তারকুন্না সালাতাল মাকতুবা, ফরজ নামাজ কখনো ছাড়বা না। যে ফরজ নামাজ ছাড়ে আল্লাহ তার থেকে নিজের জিম্মা তুলে নেন, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। এই জন্য আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখা আছে। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর বাচ্চারা মসজিদে আসলে আদর করবেন,
7 বছর বয়স থেকে বাচ্চাদেরকে নামাজ শেখাতে হয়। 10 বছরে যদি না পড়ে একটু রাগ করবেন, গায়ে হাত দিবেন না, ঘরে লাঠি রাখবেন, কিন্তু প্রয়োগ করবেন না। লাঠিটা দেখাবেন কিন্তু প্রয়োগ না। প্রয়োগ করলে বাচ্চার ব্রেন শেষ হয়ে যায়। হ্যাঁ, যে হুজুর তাড়িয়ে দেয়, হুজুরের তাড়িয়ে জেলখানে ঢুকিয়ে দিল, বুঝছো? কোথা থেকে পেয়েছো? খবরদার, বাচ্চাদের সেন্ট্রাল প্লেস হবে এটা। তাকে প্রত্যেকটা মসজিদের সামনে লেখা, উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার্ড। শিশু ছাড়া মসজিদ হলো কবরস্থান। 7 বছরের বাচ্চাকে নিয়ে আসবেন, ও মসজিদের অবস্থা বুঝবে, কারণ সে বুঝবে ভবিষ্যতে এই মসজিদ আমাদেরকে চালাতে হবে। এদের সেজদা দিলেই তো কবুল, ঠিক না? ঠিক। খুব ছোট আনবেন না, পেশাব পায়খানা করে দিতে পারে, সেজন্য একদম ছোট আনা নিষেধ। একদম ছোট আনা নিষেধ। কিন্তু এখন তো মাশাআল্লাহ একদম ছোট আনা অসুবিধা নাই, ভিতরে ডাইপার পরায় দিবেন, এটা ফুটবলের মতো ঘুরবে, কিছু বাইরে সুবিধা আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো গ্রামে তো এগুলো ছিল না। এখন তো সবকিছু নাগরিক সুবিধা মানুষের দ্বার পড়া। আপনি দেখবেন ছোটবেলায় যে বাচ্চা মসজিদে আসে, এই স্মৃতি সে কখনো ভুলবে না। আর যদি আপনি দৌড়ানি দেন, এই স্মৃতিও সে মনে রাখবে যে মসজিদে গেলে দৌড়ানি খাইতে হবে। আপনি কেন এটা করবেন? রাসূল মসজিদে নামাজ পড়াচ্ছেন, ছোট্ট হোসাইন ঘর থেকে ছুটে আসলেন, এসে রাসূলের মাথার উপর বসে। এখন রাসূলের মাথা উঠাচ্ছেন, আমরা কি করতাম? কিয়া ঘরের বোরে একজন এরকম আল্লাহরই আছে না, কিছু হলে বোর উপরে সওয়ার হন, এসব মেজাজ ছেড়ে দেন। বোর উপর কখনো রাগারাগি করবেন না। বউ হলো রহমতের জায়গা, কিসের জায়গা? লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের 21 নম্বর আয়াত। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। ওই দুইজনের, আপনি দুইজনের জন্য এক চোখে রাখবেন রহমত, আরেক চোখে রাখবেন ভালোবাসা। এটা কে বলছেন? কে বলছেন? যে ঘরের বিবির উপর রহম যত বেশি, ওই ঘরে বরকত তত বেশি। এজন্য কখনো রাগের সাথে তাদের সাথে কথা বলবেন না। রাসূল অনেক লম্বা সেজদা দিলেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনার সেজদা এত লম্বা হলো কেন? আপনি কি অসুস্থ হয়েছেন নাকি না ওহি এসেছে? রাসূল বললেন, আমার নাতি আমার মাথায় বসা ছিল, তাকে কষ্ট দিতে চাইনি, আমি সেজদা লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা নজমে আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কখনো মন থেকে তিনি কথা বলতেন না, আল্লাহ ওহী করলে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। এজন্য আমরা আজকে 4টা সবক নিয়েছি। কয়টা? 4টা। প্রথম সবক কোরআন পড়ব তো। কোরআন পড়লে কি লাভ? সূরা বনী ইসরাঈল 78। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। পড়বেন একদিকে, আরেকদিকে রোগ ভালো হয়ে যাবে। কি ভালো হবে? রোগ ভালো হবে। মন খারাপ, সূরা ফাতিহা পড়েন, আপনি একটু টেস্ট করেন, টেস্টিফাই দা কোরআন, কোরআনকে টেস্ট করেন। আপনার মন খারাপ, আপনার ঘরে পরিবারের শরীর খারাপ, বাচ্চাদের পড়াশোনা হয় না, এরকম পরিবার আছে না? নাই? সবসময় টেনশন লেগে আছে। আপনি পড়াশোনা করেন কোরআন শরীফ, সূরা বাকারা পড়েন, সবগুলো বাচ্চা বিনয়ী হবে, সবগুলো বাচ্চা নামাজি হবে, সবগুলো বাচ্চা পর্দাশীল হবে। কোন সূরা? সূরা বাকারা পড়বেন। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, কোন মুরব্বির সাথে বেয়াদবি, কোন শিশুর সাথে খারাপ আচরণ। আমরা যদি শিশুকে আদর না করি, আমরা কি সম্মান পাবো? না। এজন্য রাসূল আগে বলছেন, রহমের আগে স্নেহ, আগে কি? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত না। এটা হিন্দু ভদ্রলোক যাচ্ছে বৃদ্ধ, হাতে ব্যাগ নিয়ে, আপনি তার ব্যাগ হাতে দিয়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবেন। একটা ছোট্ট ছেলেকে নিয়ে মা যাচ্ছে, মা কোলে এক শিশু, আরেক হাতে অনেকগুলো জিনিস ব্যাগ, আপনি শিশুটাকে কোলে নেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ। তো অপরিচিত হলে দিবে না, কিন্তু গ্রামের সবাই সবাইকে চিনে। এই কাজটা আপনি করবেন। 3 নাম্বার। 4 নাম্বারে প্রতিবেশীর হক আদায় করবেন। খেদমতের জন্য প্রথম কি বলেন তো?
প্রথম হলো আব্বা এবং আম্মা। এটা কার কথা? অবিল ওয়ালিদাইনি ইহসান। খরচের বেলায় প্রথম কে? আল্লাহ। আল্লাহ টাকা দিবে আর আল্লাহ খরচ করবে। ঠিক আছে, এটা আউট অফ ইমোশন, মনে থাকে যা মুখে আসে আল্লাহ কবুল করবে। তার জন্য খরচ করবেন সূরা বাকারার 215 নম্বর আয়াত, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম। এরপর আল্লাহ সিরিয়ালি করে দেন 177 নম্বর সূরা বাকারাতে বলছে, ওয়া আতাল মাল আলা হুব্বিহি বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। লিস্ট করে দিয়েছেন। আপনি প্রথম খরচ করবেন পিতামাতার জন্য। নামাজ পড়ে গিয়ে পিতামাতার খেদমত। রাজি আছে তো? পিতামাতা নাই কি করবেন? ফুফুর খেদমত করেন, বাপের বোন, বাপের ভাই চাচার খেদমত করেন, মায়ের বোন খালা মা থেকে খালা মায়ের খেদমত করেন, খালার খেদমত করেন, আত্মীয় স্বজনের খেদমত করেন। প্রতিবেশী মসজিদে আসতে এক রাস্তায় আসবেন, আরেক রাস্তায় যাবেন, দুই পাশে দেখবেন না খাওয়া কোনো মানুষ আছে কিনা। যদি না খাওয়া মানুষ থাকে আপনি মুমিনই না। যদি পেট অভুক্ত মানুষ থাকে আপনি মুমিন না। রাসূল বলেছেন, মান আশবা নাফসা ওয়া জালহু জাল লাইসা মুমিন। যে পেট পুরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, ও মুমিনই না। প্রতিবেশী হোক হিন্দু, হোক বেনামাজি, হোক খুবই অল্প আয়ের মানুষ, দেখবেন তার পেটে খাওয়া আছে কিনা। এটা তালাশ করতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফের সাথে সবসময় থাকার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। কেন মায়েদের কথাই তো বলেছি। মায়েরা চারটা আমল করবেন, জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা? 8টা। প্রথম আমল, আযান হওয়ার সাথে সাথে কি করবেন? নামাজে দাঁড়াবেন। আল্লাহ 3টা কাজ সবচেয়ে দ্রুত করতে বলেছেন। কয়টা? 3টা। আযান হলে কি? নামাজ। মেয়ে বালিগা হলে বিয়ে। 18 বছর অপেক্ষা করবেন না। ছাগলে এই এক পাশ মূর্খ বেয়াদব। আল্লাহ বলেছেন, আমি 9 বছরের মেয়েকে বালিগা বানাই, আর এটা বয়স হচ্ছে 18। এখন 18 বছরের ছেলে স্যারকে মারতেছে। স্যার কয়, তোর বিরুদ্ধে মামলা করবো। ছেলেটা আমি শিশু। ছেলে কি? শিশু। হ্যাঁ, তোমার ফ্যামিলি নিয়ে আসছে শিশু। 18 বছরের শিশু, বুড়ার বাপ। মেয়ের বয়স করছে 18, আর ছেলের বয়স কত? 21। এখন 20 বছরের ছেলে কলেজে স্যারকে মারতেছে। স্যারের ব্যক্তির বিরুদ্ধে মামলা করবো। স্যার আমি তো শিশু। আপনারা এগুলো সংশোধন হওয়া দরকার। এগুলো সংশোধন হবে, মাথায় বসতে হবে। যেগুলো কোরআন জানে, হাদিস জানে, এরকম পণ্ডিত লোকেরা। ঠিক আছে? উল্টা পাল্টা কোনো কিছু আমরা মাথায় বসতে দেব না। আমি চাই পার্লামেন্ট বিএনপি গঠন করুক, মন্ত্রী বিএনপি হোক, কারণ জিয়াউর রহমান বিসমিল্লাহ শরীফ দিয়ে গেছেন। ঠিক আছে? কিন্তু পার্লামেন্ট কোরআনের আইন ছাড়া আমরা চালাতে দেব না। রাজি আছেন মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করুন। কোরআনের বাহিরে পার্লামেন্ট আমরা চালাতে দেব না। যদি আমাদের জান যায় আমরা শহীদ হতে রাজি। মায়েরা, প্রথম নামাজ। প্রথম কি? নামাজ। 2 নম্বর রমজানের রোজা। 3 নম্বর স্বামী পাগল হোক, স্বামী বেয়ারা হোক, স্বামীর খেদমত করবেন। স্বামী কি? খেদমত করবেন। স্বামীরাও স্ত্রী খেদমত করবেন। এক যেটিয়া নিবেন না। রাসূল বিবিদের খেদমত করতেন, আবার বিবিরাও রাসূলের খেদমত করতেন। মায়েশা সিদ্দিকা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমার খুব জ্বর, হঠাৎ করে দেখি যে একটা নরম ভাব আমার পা আলতো করে টিপে দিচ্ছে। তাকিয়ে দেখি রাহমাতাল লিল। আমার প্রচন্ড জ্বর, হঠাৎ করে দেখি যে একটা ভিজা তেনা আমার কপালের উপর যেন লাগিয়ে দিচ্ছে। চোখ খুলে দেখি রাহমাতাল লিল। আপনি কেন করবেন না? আপনার তো একজন বিবি, এটাকেই তো খুশি লাগতে পারেন। রাসূলের কয়জন ছিল? 11 জন ছিল। মোট বিয়ে করেছেন 13টি। কয়টি? 11 জন ছিল। এই 11 জন থাকার পরেও নিজের কাপড় নিজে ধুতেন। আপনিও নিজে ধুবেন। আপনিও নিজে ধুবেন। নিজের কাপড় নিজে ধুইলে শরীর ভালো থাকে। নিজের কাজ নিজে করলে শরীর ভালো থাকে। আর 3 টাকা রোজগার করে ঘরে এসে আপনি সলিমুল্লাহ কুতু শীত হয়ে থাকে। মোবাইল টিপে, ওই কই খানা নিয়ে আসো,
তাহলে লবণ কম হলো কেন? কোথায় থাকবে? তুমি তাও জানতে পারো না মূর্খ। তুমি রাসূলের সুন্নাত জানবা। মা আয়েশা বলছেন রাসূল মসজিদ থেকে এসে ঘর ঝাড়ু দিত। কি ঝাড়ু দিতে? ঘর ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দিবেন, মাসেল গুলো মজবুত হবে। কোন নবী দুর্বল ছিলেন না। রাসূলের হাতে এত শক্তি ছিল, মক্কা মদিনার সবচেয়ে বড় কুস্তিগীরকে 3 বার আছাড় মেরেছেন। কয়বার? 3 বার। কুস্তিগীরের সামনে যেন তিনি না পড়ে, মদিনার লোকের ওখানে পাহারা দিত। তো যেখানে আগের ভয় সেখানে রাসূল একদিন ঠিকই গিয়ে তার সামনে হাজির। সে বলছে আনতা রাজুলুল্লাযী মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ না যে ছেলে থেকে বাপকে নিয়ে আসছো, বাপ থেকে ছেলেকে নিয়ে আসছো, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করছো, তুমি না সেটা? কয় হ্যাঁ। কি হয়েছে তোর? তুমি আমার সাথে ফাইট করবা, আমার সাথে যে ফাইট করে জিতবে আমি তার ধর্ম গ্রহণ করব। ঠিক আছে, করবি তো? ঠিক, তুই ধর। না তুমি ধরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই ধর। ধরছে খুব, কারণ রাসূলের গায়ে জান্নাতে 43 জন তরুণের শক্তি ছিল। জান্নাতে 43 তরুণ মানে হলো দুনিয়ার প্রায় 250 মোহাম্মদ আলী শক্তি রাসূলের গায়ে একা। সুবহানাল্লাহ। কেমনে? এবার কয় আমি ঠিক মতো করিনি। বুঝে ঠিক আছে, আবার ধর। দিছে আরেক রাস্তা। কয় দাম 3 দাম দিছে আমার আসার। কয় দাম তোমার শর্ত পূরণ করো। কয় এত ব্যথা পাইছি, উঠে দিয়ে কথা আসো। কাফেররা মৃত্যু কর। কি হয়? এবার সাহাবায়ে কেরাম এসে দেখেছে ও নিচে পড়ে কে কে করতেছে আর রাসূল দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম বললেন রাসূল আপনার ক্ষতি হয়নি তো? আমার ক্ষতি করবে কি বেটা? ওরে জিজ্ঞেস করো কি অবস্থা। মুসলমানরা কি হবে? শক্তিশালী হবে। সব সময় ফিজিক্যাল এক্সারসাইজ করবে। সকাল বেলায় কখনো ঘুমাবে না। সকালে যারা ঘুমায় এরা হতো ভালো দুর্ভাগা। আমাদের হুজুররা বেশি ঘুমায়, রাত্রে একটু ওয়াজ করে, এমন খুব দেয়। প্রত্যেকে এটাতে জায়েজ করবে, এটা করবা না। আমার মায়েদের পাশে থাকবা, ঘরের সবগুলো কাজ করতে রাহমাতাল লিল আলামিন। আমরা করবো, আল্লাহ তৌফিক দান করুন। চতুর্থ, আমার আম্মারা, বোনেরা, মেয়েরা ইন্টারনেটে কারোর সাথে হাই হ্যালো বলবেন না। ভারতের এসকন সারা ইউনিয়নে আছে না নাই? এরা টার্গেট করেছে আমাদের সুন্দরী নারীদেরকে। ইতিমধ্যে দেখেছেন মাদ্রাসার একটা মেয়েকে 6 দিন উপর্যুপরি দর্শন করেছে মুসলমান পরিচয়। দেখেন না আপনারা এগুলো ভিডিওতে? খবরদার মেয়েরা, ইন্টারনেটে কারোর সাথে প্রেম হবে না। ইন্টারনেটে কোনো ছেলে কোনো মেয়ের ফাঁদে পড়বা না, কোনো মেয়ে যেন কোনো ছেলের ফাঁদে না পড়ে। কোনো দাওয়াতও নিবা না ইন্টারনেটে। আমার নাম ভাঙিয়ে কিছু একটা চক্র আছে চোর, আমার পক্ষ দিয়ে যে এখন টাকা পাঠায় ডেট দিচ্ছি, প্লাস টাকা পাঠানোর পরে টাকাও নাই, ডেটও নাই। হ্যাঁ, এই জন্য ইন্টারনেটে কিছুই না। ইন্টারনেটে আপনি কোনো মেয়ে আলাদা যেন ফেসবুক না করে। আপনারা মেয়েদেরকে পাহারা দিবেন। আপনারা যারা বাপ আছেন এখন, বিয়ের আগ পর্যন্ত আপনি তার গার্ডিয়ান। আপনি আপনার ছেলেকে পাহারা দিবেন, মেয়েকে পাহারা দিবেন। ইন্টারনেটে যদি পড়তে হয় আপনাদের সামনের রুমে বড় স্ক্রিনে রেখে দিবেন, আপনারা দেখবেন কি কি সে দেখছে। তাহলে আপনার বাচ্চারা সতর্ক হবে, নিজেকে হেফাজত করতে পারবে। আর মেয়েরা, আপনি আপনার স্বামীর ইন্টারনেটে ঢুকবেন। যে স্বামী নিজের ইন্টারনেট লক করে রাখে, এই স্বামীর ভিতরে ভেজাল আছে। সে তার স্ত্রীকে ঢুকতে দেয় না, এরকম স্বামী আছে না নাই? তার মানে ওটার ভিতরে কি আছে? তুমি আরেকজনের সাথে কিছু করতেছো, তুমি শয়তান। খবরদার, বিবির সাথে সবচেয়ে ওপেন থাকবা, তুমি ডিসক্লোজ করবা এভরিথিং। সবকিছু বিবিকে জানা দিবা। বিবির আলাদা কোনো ফেসবুক থাকবে না, তোমার ফেসবুকে আসবে তোমার বিবি, তোমার সাথে কথা বলবে। আমার প্রিয় ভাই বোনেরা, আসলে মাঠে হলে হয়তো আরো হতো। আজকে আমাকে প্রশাসন থেকে সময় দিয়েছে, এটা ভালোভাবে নিলাম না। আমি যাচ্ছি ঢাকায়, দেখি কি করা যায়। ডিসি সাহেবকে কে প্রেসারাইজ করছে আমি বের করবো ইনশাআল্লাহ। ওই সময় তো আমাদেরকে কিছু করতে পারো নাই, ঘোরার দিন। আর এখন কি জন্য শুরু করেছে এগুলো? আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি 2 ঘন্টা আগে জানলেও কিছু একটা করা সম্ভব ছিল আমার জন্য। আপনারা এভাবে মাহফিল বড় কিছু খরচ করে কত বিশাল প্যান্ডেল করা হয়েছে,
লক্ষ লক্ষ মানুষ এখানে আসতো, ঠিক না? আল্লাহ তাআলা এটা থেকে বঞ্চিত করলো, আল্লাহ উপযুক্ত শাস্তি তাদেরকে দান করলো। কোরআন যত নরম তত গরম। কেন বন্ধ করলাম? অন্য বাজে জিনিস বন্ধ করতে পারো না, এটা বন্ধ করলাম। আমার আল্লাহর কাছে দোয়া করবো, আপনারা অনেক কষ্ট করে তাও এখানে দাঁড়িয়েছিলেন। আমি খুব প্রীত আপনাদের উপর, আমার বোনেরা এসছেন, আমরা সবার জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله, বড় কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার এই পাইকাসারা গোলাকারে একটা কোরআনের মাহফিল সাজিয়েছিল, মাঠে করতে পারে নাই, যাদের কারণে করতে পারে নাই, আপনি তাদেরকে চিনেন, তাদের বিচার আপনার হাতে সুপর্দ করে দিলাম। আর এই ভাঙা মাহফিলে মসজিদে যারা এসেছে এদের জীবনের গুনাহগুলো maaf করে দেন। যত মানুষ মাহফিলে আসার নিয়ত করেছে সবাইকে আপনি maaf করে দেন, সবার পরিবারকে আপনি maaf করে দেন, সবার ছেলে মেয়েদেরকে আপনি কবুল করেন। আল্লাহ, এই মসজিদমুখী হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শাফা নসিব করে দাও, যারা অভাবী তাদের অভাব দূর করে দাও। বাংলাদেশের পুলিশ, আর্মি, বর্ডার গার্ড, টিপিএস, বিএনএসআই কে তুমি কবুল করে নাও। আল্লাহ, এদেরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ, আমার মসজিদের ইমাম সাহেব বড় বেশি পরিশ্রম করেছেন, কমিটি সহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ, এই মাহফিলে যত খরচ হয়েছে তোমার গায়েবী সাহায্য দিয়ে খরচ মেকআপ করে দাও। হেফজখানার 5টা ছেলেকে সাইয়েদনা হামজা মতো কবুল করে দাও, সাইয়েদনা ইবনে মাসউদের মতো তেলাওয়াত করার তৌফিক দান করো। আল্লাহ, এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো, এই মসজিদখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। আমার যত বাবারা এসেছে সাইয়েদনা আবু বকরের মতো কবুল করে নাও, শিশুদেরকে হাসান হুসাইনের মতো কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আমাদের সোনার টুকরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে তুমি কবুল করে নিও, এদেরকে তুমি হেদায়েত দান করে দিও। মৃত্যুর সময় আমাদের জবান জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।